মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৭১ এর মানবতাবিরোধী অপরাধের হোতা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত শিবিরকে নিষিদ্ধ করায় সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পেশাজীবী সংগঠনের নেতারা। শনিবার ৩ আগস্ট বিকেলে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মুক্তিযোদ্ধা সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার উৎখাতের অপচেষ্টায় দেশজুড়ে নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদ এবং কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিক, শিক্ষার্থী, পুলিশ, আনসার বাহিনী এবং সাধারণ জনগণ যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশের উদ্দেশ্যে সর্বস্তরের পেশাজীবী সংগঠনের নেতারা এই কর্মসূচির সাথে একমত পোষণ করেন। নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে আমরা যে সকল প্রাণহানি ঘটেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। তাদের বিধি আত্মার যেমন আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলে দিয়েছেন গণবাংলাদেশে আর কোনো উন্নতির দ্বার বাধাপ্রাপ্ত হোক এই বাংলাদেশে। আমি আশা করি ছাত্ররা যদি এই জিনিসটি উপলব্ধি করতে পারে, অভিভাবক যদি এই উপলব্ধি করতে পারে এই জিনিসটি, তাহলে তৃতীয় ব্যক্তি এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশকে নষ্ট করা। পৃথিবী যেরকম সম্পদ, তার চেয়ে সবচেয়ে বড় সম্পদ হলো প্রতিটা তাজা প্রাণ, প্রতিটা মেধাবী যুবক। সেখানে লাকসামের বিএনপির এমপি তার কন্যা, তিনি জাতীয়তাবাদী শিক্ষক সমিতির নেতা। এই পেশাজীবী সমন্বয় পরিষদ কর্তৃক আজকের এই আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন অ্যাডভোকেট বদরুল আলম। আসলে আমাদেরও এই যে আন্দোলন আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা করেছেন, আমাদেরও কিছু পর্যবেক্ষণ আছে। তখনই এটা সহিংস রূপ দিল, প্রাণহানি হলো, এর দায়িত্ব কে নেবে? কাজেই আমরা মনে করি আন্দোলন দাবি যদি তাদের আরও কিছু বাকি থাকে, আমরা বর্ষের প্রস্তুত এবং মনে হয় যে আপনি আমার সন্তানের সত্য বেরিয়ে আসবে, তদন্তে আমার বিশ্বাস সত্য বেরিয়ে আসছে। সকল প্রভাকাণ্ডা সকল এটা কিসের আলামত সেটা আমাদের বুঝতে হবে। আমাদের সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের দেশকে ভালোবাসি। আজকে দেশের একটি সম্পদ যদি নষ্ট হয় সেটা আমার হবে, আপনার হবে, তাহলে আমরা কি আমাদের দেশের সম্পদ নষ্ট করতে পারি?